আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের আয়োজনে থাকছে দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি। আজকে কিন্তু একটা নয়, তিনটা ভর্তা তৈরি করে দেখাবো। মাছ মাংস যাই থাকুক না কেন, ভর্তা কিন্তু চাই। গরম গরম ভাত আর ঝাল ভর্তা খাওয়া শুরু করলে যেন আর থামাই যায় না। শুরুতেই আমি আলু ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম আর সাথে লবণ দিয়ে আমি মরিচটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এইখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতার সাথে মরিচগুলোকে মিশিয়ে নিলাম। এখন আলুর সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর আলু ভর্তাতে পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ একসাথে ব্যবহার করার কারণে ভর্তাটা হয়ে যায় অমৃত। আলু ভর্তা নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই, কারণ আলু ভর্তা আমাদের ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন। চুলার আঁচ মিডিয়াম থেকেও আর একটু কমিয়ে আমি রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি। রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল রয়ে গেছে আর এখন আমি এর মধ্যে বড় সাইজের দুটো চাপা শুটকিকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর চুলার আঁচ একেবারে কমিয়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। শুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। পাটায় বেটে ভর্তাটা তৈরি করব, তাই এর মধ্যে নিয়ে নিলাম কয়েকটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি মরিচগুলোকে বেটে নিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাটায় বাটা যে কোনো ভর্তার স্বাদই কিন্তু অসাধারণ হয়। এখন আমি শুটকিগুলোকেও বেটে নিচ্ছি। শুটকিগুলোকে মিহি করে বেটে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকারের কাটা না থাকে। এখন আমি আগে থেকে ভেজে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি আলতো হাতে বেটে নিচ্ছি। যারা এই ভর্তাটা পাটায় বেটে তৈরি করতে ভয় পান, তারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এরই মধ্যেই আমার পাটায় বাটা চাপা শুটকির ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এমন একটি ঝাল ভর্তা তৈরি করে কি ভাত না খেয়ে থাকা যায়? তাই এখন আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। এখন চলে আসলাম ধনিয়া পাতা ভর্তা তৈরির জন্য। চলে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টি কাঁচা মরিচ, দিয়ে দিলাম পছন্দ মতো ধনিয়া পাতা। আর এগুলোর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এই ভর্তাটাকেও আমি পাটায় বেটে তৈরি করব, তাই এর মধ্যে ভেজে রাখা ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম দুটো শুকনো মরিচ আর নিয়ে নিলাম 4-5 কোয়া রসুন। এখন আমি এই সবগুলো উপকরণকে বেটে নিচ্ছি। ধনিয়া পাতাটাকে মিহি করে বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এগুলোকে আমি বেটে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলটা দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এই ভর্তাটাও তুলে নিলাম। এই ভর্তাটা দিয়েও আমি সামান্য একটু ভাত খেয়ে নিচ্ছি। ভর্তা তো নয়, যেন স্বাদের মহাসমুদ্র। আর এরই মধ্যে এক এক করে আমার 3টি ভর্তাই তৈরি করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।